হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের দেখাতে চাচ্ছি, এটা হচ্ছে গিয়ে নতুন পুকুর প্রস্তুতি করার সময় বা নার্সিং পুকুরে মাছ ছাড়ার আগে কি মেডিসিন দিয়ে পুকুরটা পরিশোধন করে নিতে হয় সেগুলার ব্যবস্থা। পাত্রের ভিতরে যেগুলা দেখা যাচ্ছে সেটা হচ্ছে গিয়ে জিওলাইট। আর আমি যে ওষুধটা ঢালছি এটা হচ্ছে গিয়ে ইউকা। আপনারা দেখে অবশ্যই বুঝতে পারবেন এর ইউকা আর হচ্ছে জিওলাইটের কাজ কি। বেশি কথা না বলে চলেন সরাসরি দেখা যায় ইউকার আর জিওলাইটের কাজ কি। প্রথমে অবস্থায় ওষুধটা হচ্ছে জিওলাইটের সাথে মিশিয়ে মনে করেন এমন পুরোপুরি ভাবে মিশিয়ে নিলে দেখবেন একটা সুন্দর একটা কালার আসবে। যারা নতুন মাছ চাষি এবং মাছ চাষ করার ইচ্ছুক তারা নার্সিং পুকুরে এভাবে জিওলাইট আর ইউকা মিশিয়ে এভাবে মিশ্রণ করে পুকুরে বুনতে হবে। আমি যেভাবে পাত্রের ভিতরে নাড়াচাড়া করে ওষুধ কটা মিশিয়ে নিচ্ছি ঠিক এভাবে আপনারা মিশিয়ে নেবেন। এটার কার্যকারী হলো পুকুরের চারপাশে ঘুরে ঘুরে পানির ভিতরে ছিটিয়ে বুনে দেওয়া। জিওলাইটের কাজ হলো পুকুরে যেগুলা কাদা থাকে, গ্যাস হয় বা অন্য কিছু হয় সেটা শোধন করে। পুকুরে কোনো বিষাক্ত জিনিস থাকলে এগুলা দিয়ে পানিটা শোধন করে নিতে হয়। আমার পুকুরের চারপাশে বারে গাভীতে পেঁপে গাছ রোপণ করছি। পেঁপে গাছটা অনেক বড় হয়ে গেছে, সেজন্য ভিডিওটা খুব একটা সৌন্দর্য আসে নাই। তারপর আমি যতটুকু চেষ্টা করছি ততটুকু ভিডিও করে আপনাদের দেখানোর জন্য। জিওলাইট আর ইউকা সুন্দর করে মিশিয়ে নেওয়ার পরে আপনারা পুকুরের চারকোল এভাবে পানির ভিতরে ছিটিয়ে দিবেন। ছিটানো দেওয়ার পরে 3 থেকে 4 দিন পরে নার্সিং পুকুরে আপনারা মাছ ছাড়তে পারবেন। স্টার্ট। এইভাবে চারিদিকে আপনারা পুকুরে জিওলাইট আর ইউকা ছিটায় দিলে কাদাতে কোনো দুর্গন্ধ আর কিছু থাকবে না, সেটা অবশ্যই নিমিষে হয়ে যাবে। ভিডিওটা আর বেশি লং করলাম না, তাই আপনারা যারা নতুন পুকুর চাষি বা মাছ নার্সিং করার জন্য যেসব পুকুর প্রস্তুতি করার জন্য এই ব্যবস্থা করবেন। মূলত কাদায় গ্যাস হলে নার্সিং মাছ এবং ছোট পোনা জাতীয় মাছ মরে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।